চিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন, তিনি বিচারক হবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ন্যায় বিচারের জন্য আদালত কায়েম করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ের মধ্যে ন্যায় বিচার নাই, বরং অবিচার বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? যেহেতু ন্যায় বিচার নাই, এর দৃশ্য তো আমরা প্রতিনিয়ত দেখতে থাকি। আমরা তো এমনটাও দেখি 350 ক্রস ফায়ারের সাথে সে যে জড়িত সরাসরি ভাবে, যার আদেশে প্রায় 350 ক্রস ফায়ার হয়েছে, মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, সেই লোকটাকেও যখন আদালতে হাজির করা হয় তখনও তার মধ্যে মনে হয় জামাই বাবু বাপ, ঠিক কিনা বলেন? আবার আমরা দেখেছি 7 মার্ডারের সাথে জড়িত ওনাকে যখন আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়, সুতি পাঞ্জাবির ভাঁজটাও যায় না, কেমন জানি আদালতে নয়, উনি শ্বশুর বাড়ি যাইতেছে, ঠিক কিনা বলেন? অথচ আমাদের দেশে কিছু নিরহ উলামায়ে কেরামকে বিনা কারণে জেলবন্দি করে রাখা হয়েছে। তারা যে কোন কারণে অপরাধী তারা ওইটা জানে না, ঠিক কিনা বলেন? একজন বলে যে তুমি অপরাধী হওয়ার কারণ কি? বলে আমি অপরাধ করি নাই, এটাই বড় অপরাধ। আমার কোনো অপরাধ নাই, এটাই আমার বড় অপরাধ। হায় হায়, কোকিল পাখিরে বলা হইল যে কথা বলে ময়না, তুমি জেলখানার মধ্যে কেন? বলে আমি কথা বলতে পারি এই জন্য। আর যেটা কাক, এটা তো কথা বলতে পারে না, ওরে কেউ ফিরি দিলেও ঘরের মধ্যে রাখবে না। রাখবেন নাকি? 2-4টা কাক দিলে আপনারা যদি বলে এটারে সুন্দর মতো খাঁচায় আপনি পালবেন, কিন্তু কেউ যদি একটা ময়না ধরে আয়না দেয়, আপনারে একটা টিয়া পাখি আয়না দেয়, আপনি সুন্দর খাঁচা বানায় ওরে আটকায় রাখবেন কেন জানেন? ও তো কথা বলতে পারে এই জন্য। সেজন্য হক কথা যারা বলে, সত্য কথা যারা বলে, এটাই তাদের বড় অপরাধ যে তারা সত্য বলে, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে, আজকের দিনটা হয়তো জালেমের, আগামী দিনটা ইনশাআল্লাহ মাজলুমের। দুনিয়ার আদালতে হয়তো তোমরা অবিচার করতেছো, আল্লাহর আদালতে এই লোকগুলো ন্যায় বিচার পাবে। সেজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার আদালতে ন্যায় বিচার নাই, শুধু অবিচার। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত হলো এমন এক আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়াতে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন যেখানেই এই সরিষা দানা পরিমাণ আমলটা সে করুক না কেন, আতাইনা বিহা, আমি আল্লাহ তার ওই আমলটাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, তার আমলের হিসাবও আমি আল্লাহ নিব। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য যিনি যথেষ্ট তিনি কে? তিনি হিসাব নিবেন, তিনি সেই দিন হবেন একচ্ছত্র অধিপত্য তার। সেই আদালতের একমাত্র বিচারককে একটু জোরে বলেন তো? আল্লাহ। দুনিয়ার আদালতে কেউ যদি বিচারক হওয়ার সুযোগ পায়, তাকে কনভিন্স করার, তাকে কন্ট্রোল করার আলাদা পাওয়ার থাকে। এজন্য অনেক বিজ্ঞ বিচারক মন চাইলেও ন্যায় বিচার করতে পারেন, কারণ তার কলম, তার হাত বাঁধা থাকে, মন চাইলেও পারে না। কিন্তু আল্লাহ তাআলা তো বিচারক, তাকে কন্ট্রোল করার কোনো শক্তি এ পৃথিবীতে নাই।
সেজন্য একচ্ছত্র আধিপত্য তার, তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। কেউ যদি ন্যায় বিচার করতে চায়, দুনিয়াতেও যদি কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তাকে দুটো জিনিস প্রয়োজন হয় তার জন্য। কয়টা জিনিস? ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান তাহলে তার দুটো জিনিস দরকার। এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। অনেক সময় সাক্ষী সত্যবাদী ঠিক আছে, যেখানে ঘটনাটা ঘটছে উনি ওইটা দেখছে, আর সাক্ষী হওয়ার জন্য হতে হয় শাহেদ, উপস্থিত থাকতে হয়। কিন্তু আমাদের দেশে তো কিছু কিছু ক্ষেত্রে এমন মানুষকে সাক্ষী বানানো হয় যার বিরুদ্ধে সে সাক্ষ্য দিবে তাকে জীবনেও দেখে নেই। হয় কি হয় না বলেন? সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হওয়ার দরকার, যে আমি স্বয়ং নিজ চোখে সুস্থ এবং সজ্ঞানে এগুলো আমি দেখছি, সে হলো সাক্ষী, সত্যবাদী সাক্ষী। এখন আদালতে গিয়ে সে যা বলবে এটাও সত্য হতে হবে। আমাদের দেশে অনেক সময় এমনটা হয় যে সাক্ষীও মিথ্যা, তার বক্তব্য মিথ্যা। আবার অনেক ক্ষেত্রে এমন হয় সাক্ষী সত্যবাদী ঠিক আছে, সে দেখছে, কিন্তু আদালতে গিয়া যেই বক্তব্য দেয় এটা সত্য না, ওটা কি মিথ্যা। ও সামনে থেকেই বলে আমি কিচ্ছু দেখি নাই, আমি কিচ্ছু জানি না, বলে কি বলে না। তাহলে ন্যায় বিচারের জন্য এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের জন্য সাক্ষী প্রস্তুত করে রাখছেন। এক নম্বর সাক্ষী, একটু খেয়াল দিয়ে শুনবেন অল্প সময়। বলেন তো, দুনিয়াতে আমি আপনি যেই আমল করি, যেই কর্ম করি, একা করি, দলবদ্ধভাবে করি, আলোতে করি, দিনে করি, এত গোপনীয়তার সাথে যদি কোনো কাজ করি দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কারো কাছে ওই খবর পৌঁছাবে না। বলেন তো, যত আধারে হোক, সমুদ্রের গহীন হোক, পাহাড়ের মাঝে হোক, গর্তে হোক, আমি আপনি যেখানেই কোনো আমল করি না কেন, আমার সব আমলের ব্যাপারে যিনি খবর রাখেন, যিনি দেখেন, তিনি কে? সাক্ষী হওয়ার জন্য শাহেদ, উপস্থিত, দেখা লাগে। তাহলে আমি আপনি দুনিয়ার যেখানেই যাই না কেন, যা করি না কেন, সব হালতে দেখেন কে? তাহলে আমাদের কর্মের সর্বোত্তম সাক্ষী কে? আরো জোরে কে? এজন্য আল্লাহ তাআলা নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা শুধু নিজে সাক্ষী এমনটা নয়, বরং আমার আপনার সাথে ফেরেশতারা থাকে সর্বক্ষণ। কিছু ফেরেশতা আছে সকাল থেকে সন্ধ্যা, আর একদল সন্ধ্যা থেকে সকাল। এরা আল্লাহ তাআলার আদেশে আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আমার আপনার পাহারায় নিয়োজিত থাকে। এরা আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, আমার আপনার সাথে সর্বদা দুইজন ফেরেশতা থাকে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। সম্মানিত লেখক দ্বয় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে আমাদের কর্মের এক নম্বর সাক্ষী আল্লাহ, আমাদের কর্মের দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা, আমাদের কর্মের তৃতীয় সাক্ষী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। কর্ম সম্পাদনের জন্য হয়তো হাত লাগবে, না হয় পা লাগবে, না হয় জবান লাগবে, না হয় কান লাগবে, না হয় চোখ লাগবে। আমরা যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের কর্মগুলো সম্পাদন করি, এরাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন,
এই হাত পা দ্বারা তারা দুনিয়ায় কি উপার্জন করেছে। শুধু আমাদের হাত পা যে কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। এগুলোর মাধ্যমে, এগুলোর দ্বারা দুনিয়াতে তারা কি আমল করেছে, কি কর্ম করেছে। সেই দিন এই কান, চোখ, জবান, চামড়া সব কথা বলবে। তো অনেক মুরব্বী আছে 70, 80, 90 বছর বয়স। একটু জিজ্ঞাসা করবেন চাচা বা দাদা, আপনি যে 90 বছরের হায়াত পাইলেন, এই 90 বছরের হায়াতে আপনার হাত কোনোদিন কথা বলছে নাকি? বলেন তো তিনি কি বলবে? বলে নাই। কান কোনোদিন কথা বলে নাই। চোখ দিয়ে কত গোনা করা হলো, চোখ কোনোদিন কথা বলে নাই। কান দিয়ে কত গান শোনা হলো যুবক, কান কোনোদিন বাধা দেয় নাই, কথা বলে নাই। জবান দিয়ে কত বকাঝকা দেওয়া হলো, কত অশ্লীল কথা বলা হলো, জবান কোনোদিন মানা করে নাই, বাধা দেয় নাই। তার মানে দুনিয়ার জমিনে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে না, বলবেও না। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে যখন কথা বলবে, মানুষেরা অবাক হয়ে যাবে। কি ব্যাপার, দুনিয়ায় এত কাল আমার সাথে ছিল, কথা বলে নাই। এইবার কেমন যেন সে অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, এতকাল আমার সাথে থেকেছ, কথাবার্তা বলো নাই, আজকে কেমন করে তোমরা কথা বলতেছো? কে তোমাদেরকে কথা বলার এই যোগ্যতা দিয়ে দিল? তারা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা চামড়াকে উদ্দেশ্য করে বলবে, চামড়া, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেমন করে আজকে তোমরা আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিতেছ? তার মানে কথা তো বলতে পারতা না, দুনিয়ায় কোনোদিন বলো নাই, এখন কেমনে কথা বলতেছ? এইবার অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য, কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আজকে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এজন্য আমি কথা বলতেছি, আমরা কথা বলতেছি। একটু চিন্তা করে দেখেন, এই হাত, একে ভালো রাখার জন্য, যত্নে রাখার জন্য, নখটা একটু বড় হইলে নেইল কাটার মেশিন দিয়ে কত আদর যত্ন করে কাটি। পাটা যদি একটু ময়লা হয়ে যায়, শীতের সময় যদি একটু ফেটে যায়, কত যত্ন করি, কত দামি দামি লোশন টোশন পায়ের মধ্যে লাগাই। হায় হায়, কানে যদি একটু কম শুনি, কানের যত্ন কত সুন্দরভাবে নেই, চামড়া, ত্বকের যত্নটা কত সুন্দরভাবে নেই। অথচ এরাই কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। অবিশ্বাসের কোনো সুযোগ আছে? সুযোগ নেই। লম্বা করা যাবে না। এই যে জমিনটা, যে যেই স্থানে যেই আমল করে, ওই স্থানের ওই জায়গাটা তার জন্য সাক্ষী, তার ব্যাপারে সাক্ষী। যেই সময়ের মধ্যে সে কর্মগুলো করে, সময়টা সাক্ষী। এখন বলেন তো, দুনিয়ার সাক্ষীর বক্তব্য হুমকি ধামকি দিয়ে, লোভ দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে দুনিয়ার সত্যবাদী সাক্ষীর সাক্ষ্যকে পরিবর্তন করা যায়। সাক্ষ্য পরিবর্তন করে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝোলানো যায়। কিন্তু বলেন তো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেই সাক্ষী প্রস্তুত করে রেখেছেন, এই সাক্ষীগুলোকে হুমকি ধামকি দিয়ে, পাওয়ার দেখায়া, টাকা পয়সার লোভ দেখায়া, এই সাক্ষীগুলোর সাক্ষ্যকে পরিবর্তন করা যাবে নাকি? এদের সাক্ষ্য পরিবর্তন করার ক্ষমতায় দুনিয়ায় আর কারো নাই। তাহলে ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার। এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। বলেন, এক নম্বর যেটা দরকার, সেটার ব্যবস্থা আল্লাহ করেছেন কি করেন নাই? দুই নম্বর দরকার কর্ম সংরক্ষণের ব্যবস্থা, এভিডেন্স, দলিল, প্রমাণ। কারণ প্রমাণবিহীন একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে আমি আপনি যেই কর্মগুলো করলাম, এর প্রমাণ কি, এর দলিল কি? সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান
মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা বসা আছে, বাম কাঁধে আরেকজন ফেরেশতা বসা আছে। এদের কাজ হলো, ডান কাঁধে যিনি তিনি আমাদের ভালো কর্মগুলো লিপিবদ্ধ করেন, লেখেন। বাম কাঁধে যিনি তিনি আমাদের মন্দ কর্মগুলো লিপিবদ্ধ করেন, লেখেন। শুধু এনারা দুইজন আছে তা নয়, মানুষ যেই কথাগুলো বলে, মানুষ যেই কথাগুলো বলে, এই কথাগুলো সংরক্ষণের জন্য ফেরেশতা আছে। আজকের বিজ্ঞান বলতেছে, মানুষ যেই কথাগুলো তার জবান দিয়ে উচ্চারণ করে, প্রত্যেকটা কথা বাতাসের মধ্যে থেকে যায়, ধ্বংস হয়ে যায় না। বলেন তো, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে, সাত বাড়িয়ার আব্দুর রহিম হায়াতের জিন্দেগিতে যত কথা বলেছে, বাতাস সব কথাগুলো আমার কাছে এনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার কাছে এই কাজটা শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ আল্লাহ তাআলার কাছে। সাথে সাথে কথাও বলার দরকার, আজকে তো 20 ফেব্রুয়ারি, আমাদের ইংরেজি হিসাবে যখন রাত পার হবে, 12টা পার হলেই 21শে ফেব্রুয়ারি হয়ে যাবে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি এই ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, শহীদ সালাম, বরকত, আমরা দোয়া করি এই ইমানদার মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। আজকে যেই ভাষার জন্য যারা জীবন দিল, এই ভাষাকে ব্যবহার করে আমরা মানুষকে আক্রমণ করি, এই ভাষাকে ব্যবহার করে আমরা মানুষের সমালোচনা করি, এই ভাষাকেই ব্যবহার করে আমরা আরেকজনকে গালি দেই, ওলামায়ে কেরামকে গালি দেই, কোরআনের বিরুদ্ধে অনেকে বলে, অনেকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলে, এই ভাষাকে ব্যবহার করে। বুঝতে হবে ভাষা একটা নেয়ামত, সেজন্য নেয়ামতের এই জিনিস যথাযথ জায়গায় ব্যবহার করার দরকার, ঠিক কিনা বলেন? না হলে কি হবে? আমার প্রত্যেকটা উচ্চারিত শব্দের হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা বলে, অর্থাৎ জবান দিয়ে যা নিক্ষেপ করে, সে যেই কথাগুলো বলে, সদা তৎপর একজন ফেরেশতা এই কথাগুলোকে সংরক্ষণ করে রাখে। মোট কথা, আমার আপনার কর্ম, কথা সব কিছুকে আল্লাহ তাআলা ফাইল আকারে বানায় রাখতেছেন, আমলনামা কিতাব আকারে আল্লাহ তাআলা বানায় রাখতেছেন। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, ওই দিন আমার আপনার দুনিয়ার সব কর্মগুলো ফাইল করা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের কর্মের ফাইল, আমলনামা প্রত্যেকের হাতে যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। দুনিয়ায় মন চাইলেই ডান হাতে পানি পান করা যায়, মন চাইলেই বাম হাতে পানি পান করা যায়, কিন্তু আমলনামা মন চাইলেই ডান হাতে নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর। দুনিয়াতে ইমানদার, সৎকর্মশীল, এর আমলনামার মধ্যে সওয়াব, ভালো কাজের পরিমাণ বেশি, সে আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কতটা আনন্দিত হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, অন্যান্যদেরকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। খুশিতে আনন্দে সে বলবে। শুধু তাই না, সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও কেমন যেন বলে দিবে। সে বলবে, আমি ডান হাতে কেন আমলনামা পাইলাম, শোনো। কেমন যেন কারণটাও সে বলে দিচ্ছে। সে বলবে, ইন্নী
যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়াতে আমার এই বিশ্বাস ছিল যে দুনিয়াতে আমি যেই কর্মগুলো করতেছি এই কর্মের হিসাব আমাকে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় আমি ভালো কাজ করতাম। এই জন্য আজকে আমলনামা কোন হাতে? ডান হাতে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, মন চাইলেই সামনে দিয়া নিতে পারবে না। তাফসীরের মধ্যে আসছে তার হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এবার তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সে ওই দিন চূড়ান্ত মানের লজ্জিত অপমানিত হয়ে যাবে। সে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই লোকটা বলবে যে বাম হাতে আমলনামা পাবে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। এইবার আমি আমার মূল কথার দিকে যাই। এক কথায় এই বিষয়টা স্পষ্ট, বাম হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষ তার কর্মের কারণে আবদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো যে যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের মন্দ কর্মের জন্য জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে না, কারণ তাদের ঠিকানা হলো জান্নাত। এখন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাজারো চিন্তা, টেনশন, পেরেশান তার মধ্যে থাকবে, কিন্তু জান্নাতে যাবার পর কোনো চিন্তাও নাই, টেনশনও নাই, ভয়ও নাই। ঠিক কিনা বলেন? কারণ সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চাইবে না, কেউ চাইবে না যে পরিচিত কারোর সাথে দেখা হয়ে যাক, কিন্তু জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজতে থাকবে। বুঝে থাকলে একটু জবাব দিবেন, বলেন তো। জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি জাহান্নামের মধ্যে দেখবে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব। দুনিয়ায় একসাথে খেলাধুলা করতো, একই সাথে লেখাপড়া করতো, একই স্কুলে পড়তো, একই বাজারে ব্যবসা করতো, কিন্তু আজকে তার ওই পরিচিত লোকটা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে, সে জান্নাতের মধ্যে আছে। এইবার জান্নাতি আল্লাহ তাআলার দরবারে তার নেয়ামতের কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আমার প্রতি যদি আপনার মেহেরবানি না থাকতো আল্লাহ, তাহলে আজকে আমাকেও ওর সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। কারণ দুনিয়ায় আমি তো ওর সাথেই চলতাম, ওর সাথেই তো পড়ালেখা করতাম, ওর সাথেই তো মাঠে গিয়ে খেলাধুলা করতাম। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতের মধ্যে তাকায় দেখবে দুনিয়ায় একসাথে চলতাম, একই সাথে লেখাপড়া করতাম, একই মাঠে খেলাধুলা করতাম। সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, আর আমি জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছি। এইবার তার দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস হবে, আফসোস। যেমন অনেক সময় এমনটা হয়,
দুনিয়ায় একসাথে একই মাঠে খেলে 10, 15, 20 জন বন্ধু একসাথে মাঠে খেলে, আছে কি নাই? আসরের নামাজের সময় হলো, এই 20 জন বন্ধুর মধ্য থেকে 2 জন অথবা 1 জন বলে ভাই চলো নামাজ পড়ে আসি, এরপরে বাকি খেলা যাবে। এইবার সে যখন নিজে নামাজের দিকে যায়, অন্যান্যদেরকে নামাজের দিকে ডাকে, অন্যান্যরা বলে যাও তুমি যাও, আমরা পরে যাব। আবার দেখেন অনেক সময় বন্ধু বান্ধব মিলে পিকনিক করতে চায়, গানের অনুষ্ঠান করতে যায়, বন্ধুদের মধ্য থেকে একজন বলে ভাই তোমাদের সাথে সম্পর্ক আছে কিন্তু এই গোনার কাজের সাথে আমি নাই। তখন অন্যান্য বন্ধুরা তাকে একটু টিটকারি করে, দেখ বুজুর্গ হয়ে গেছে গা, কয় না এরকম, বুজুর্গ হয়েছে, মাত্র বয়স 18 বছর, এখন যৌবন কাল, বেটা এখন তো একটু ফুর্তি টুর্তি করতেই হয়, এরকম বলে কি বলে না? বলে। হায় হায়, হয়তো ওই যে যাকে দুনিয়ায় ওরা টিটকারি করতো ও থাকবে জান্নাতে আর ওরা থাকবে জাহান্নামে। এইবার জাহান্নামী তাকায় যখন দেখবে হায় রে, এই তো আমার সেই বন্ধু যে দুনিয়ায় আমাকে নামাজের জন্য ডাকতো, চাইতাম না, গুনার কাছ থেকে বাঁচার জন্য বলতো, আমরা ফিরতাম না, সে আজকে জান্নাতে। এখন আফসোস হবে, হায় রে ওই দিন যদি নামাজে যাইতে বলছিল, ওর সাথে যদি নামাজে যাইতাম, গুনার থেকে ফিরতে বলছিল যদি ফিরতাম, তাইলে আজকে আমিও তার সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস হবে, এই আফসোস তার কষ্টের মাত্রাকে আরো বাড়ায়া দিবে। এইবার দেখা হলো, কথাও হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কেন তারা জাহান্নামে গেল। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কোন জিনিসের কারণে তোমরা এই সাকারে আসলা, কেন তোমাদেরকে জাহান্নামে আসা লাগলো, যাওয়া লাগলো। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? দুনিয়া একটা মানুষ সে যদি বেনামাজিও হয় জাহান্নামে যাইতে চায় না। দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ যে আস্তিক, আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টায় বিশ্বাসী, যে ধর্মের হোক, কেউ নরকে যেতে চায় না, কেউ জাহান্নামে যেতে চায় না। ঈমান যার আছে নামাজ না পড়লেও জাহান্নামে যেতে চায় না। সেই জন্য আমাদেরকে জানার দরকার কোন কারণগুলোর কারণে জাহান্নামীরা জাহান্নামে গেল। জান্নাতীরা প্রশ্ন করছে, এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলছে, একটু জোরে বলেন। এখন বলেন, এই কারণগুলো শুধু জানবো নাকি আমাদের মধ্যে যদি কারণগুলো থাকে বের করে দিব? আমাদের মধ্যে যদি কারণগুলো থাকে আমরা বের করে দেব। আমার সময় আছে আর 5 মিনিট, এর মধ্যে 2-1 মিনিট বেশি লাগতে পারে, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 4টি কারণ, এই 4 কারণে তারা জাহান্নামে গেছে। এই সূরার এই আয়াতগুলোর আলোকে আমাদের মধ্যে থাকলে আমরা বের করে দিব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত না ভাই, আপনি যদি চিকিৎসা করতে যান, কোনো বিপদে পড়েন, ডাক্তার যদি বলে যে আপনার যদি জীবন বাঁচাইতে হয় তাইলে আপনার পুরা পা রাম থেকে কেটে ফেলতে হবে, কি করবেন? কাটবেন না রাখবেন? কারণ বাঁচাইতে হবে কি? জীবনের কাছে 1 পা কিছু না। ডাক্তার যদি বলে 2 পাই কেটে ফেলতে হবে যদি বাঁচতে হয়, আপনি টাকা দিয়ে কাটবেন, শুধু কাটবেন না, ভালো মতো কাটার পরে ডাক্তারের প্রশংসাও করবেন, কত সুন্দরভাবে ঠ্যাং 2টা পালাই দিছে। হায় হায়, দুনিয়ার জীবন বাঁচানোর জন্য 2 পা নয়, শুধু 2 পা 2 হাত সব যদি কাটতে হয় তাও বাঁচার জন্য কাটতে প্রস্তুত আমরা, ঠিক কিনা বলেন? অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পাপ ছাড়ার দরকার, কিছু মন্দ কাজ ছাড়ার দরকার। এই কাজগুলো আমরা ছাড়তে রাজি নাই। এটা আমাদের দুর্ভাগা, আমাদের কপাল মন্দ। সেজন্য আমরা জাহান্নামীদের কর্মগুলো ত্যাগ করব ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না।
আমরা মুসল্লি হব। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নাকি? মুসল্লি হলো যে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে। শুধু তাই না, মুসল্লি যে তার অন্তরের মধ্যে মসজিদের চিন্তা থাকে, আর যার অন্তর মসজিদের সাথে লাগানো, মসজিদের সাথে যার অন্তরের কানেক্টিভিটি আছে, নবীজি জানায় দেন কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্যটা যখন একেবারে নিকটে থাকবে, নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যে যার অন্তর মসজিদের সাথে লাগানো ছিল। এই জন্য আমরা আমাদের অন্তরটাকে মসজিদের সাথে লাগায়া দিব, খাঁটি মুসল্লি হব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। শুধু তাই নয়, খাঁটি মুসল্লি যিনি হবেন, নিজে মুসল্লি হবেন, ঘরের মানুষদেরকে মুসল্লি যিনি বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাকে রিজিক দেওয়ার ওয়াদা করেছে। নামাজ পড়লে দুনিয়ার রিজিক পাওয়া যায়, বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হয়ে যাও। বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি মুসল্লি। ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, তোমার রিজিকের ব্যবস্থা আমি নিব। আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, মুসল্লি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। তাহলে মুসল্লি হলে শুধু আখিরাতের লাভ নয়, দুনিয়ারও লাভ আছে না নাই? এতটুকুই থাক। 2 নাম্বার, তারা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা দিতাম না, আর আমরা মিসকিনদের খানা খাওয়াবো। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ, আর মিসকিনদের যদি খাওয়ানো হয় ফজিলত বেশি না কম? মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ, আর মিসকিনদের খানা না দেওয়া কাফেরদের কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না। এখন এই মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, পাশের লোক হয়, এই যে রোজার মাস আসতেছে, কতজনে চনা বুট কিনবে, ছোলা কিনবে, খেজুর কিনবে, 5, 7, 8, 9 আইটেমের ইফতার করার জন্য সেই ইফতারের সময় অপেক্ষায় থাকবে। অথচ হতে পারে তার প্রতিবেশী শুটকি মাছের ভর্তা আর মরিচ আর পান্তা ভাত নিয়ে বসে থাকবে ইফতার সারার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পেট পুরা খাবো। প্রতিবেশী যদি অভুক্ত থাকে, নবীজি বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, নবীজি বলেন সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য বিশেষ করে এই রোজার মাসে আমরা আমাদের অসহায় গরিব প্রতিবেশীদের দিকে একটু বেশি নজর রাখবো ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে মগ্ন হইতাম। সেই জন্য কোন ধরনের মজলিসের মধ্যে বসবো? যেই মজলিসে দুনিয়া আখিরাতের কল্যাণ নাই, এমন মজলিসগুলো পরিহার করব। এই 2 ধরনের মজলিস ছাড়া বাকি মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। 4 নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা কিয়ামতের দিবসের ব্যাপারে অবিশ্বাসী ছিল, আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করব। এই 4 কারণে তারা জাহান্নামী। এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে